সকলকে জয় যিশু। মহান ঈশ্বরকে ধন্যবাদ করি। পুরাতন বছরের শেষ এবং নতুন বছরের শুরুটা আমরা খুব আনন্দে অনেক প্রার্থনা বিভিন্ন প্রোগ্রামের মধ্য দিয়ে কাটিয়েছি। তো এই পৃথিবীতে সব থেকে বেশি মানুষ সেলিব্রেট করে ক্রিসমাস। সমস্ত দেশ, সমস্ত জাতি, সমস্ত স্তরের মানুষ, কেউ আসল কারণ জেনে করে, কেউ না জেনে করে। আর এটা এমন একটা উৎসব, ছোট থেকেই এই ক্রিসমাস বা বড়দিনকে ঘিরে এমন একটা আবহ তৈরি হতো, এমন যুগে হয়ে পড়তাম পিকনিক করতে হবে, কেক খেতে হবে, কমলা লেবু খেতে হবে। আর এসব করতে গিয়ে কখনো মনে হয়নি এটা অন্য কোনো ধর্ম বা অন্য কোনো ধর্মের। এবং যখন সত্যিটা জানলাম তখন মনে হলো আসলেই ক্রিসমাস কোনো ধর্মের নয়, কিন্তু ঈশ্বরের সঙ্গে মানুষের মেলবন্ধন ঘটানোর জন্য স্বয়ং ঈশ্বর পুত্র রূপে জন্মেছিলেন, তারই আগমন বার্তা। যোহন সুসমাচার তার 1:1 পদে লেখা আছে, আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্যই ঈশ্বর ছিলেন। আর যোহন 1:14 পদে লেখা আছে, আর সেই বাক্য মাংসে মূর্তিমান হয়ে আমাদের মধ্যে প্রবাস করলেন আর আমরা তার মহিমা দেখলাম। অর্থাৎ যিশু আদি থেকেই ছিলেন, তার কোনো শুরু নেই, বরং তিনিই সমস্ত কিছু শুরু বা সৃষ্টি করেছেন। 2025 বছর আগে তিনি মানুষ রূপে জন্মেছিলেন আমাদের পাপ থেকে মুক্ত করতে, পাপের বোঝা নিতে। কেন আসলেন তিনি মানুষ রূপে? যখন দেখলেন তার সৃষ্টি সর্বশ্রেষ্ঠ জীব পাপে পড়ে যখন সর্বনিকৃষ্টে পরিণত হয়েছে, তিনি মানুষ রূপে আসলেন। একজন মানুষের দুঃখ, কষ্ট, যন্ত্রণা, খিদে, তৃষ্ণা সমস্ত অনুভূতি নিয়ে তিনি জন্মালেন। তিনি দেখালেন তার প্রিয় সৃষ্টির জন্য তিনি কি করতে পারেন। তিনি মরলেন যেন আমরা অমর হতে পারি। তিনি রক্ত ঝরালেন যেন তার রক্তের মধ্য দিয়ে আমরা শুচি হতে পারি। তিনি মানুষ হলেন যেন আমরা ঈশ্বরত্ব লাভ করতে পারি। এবং আগামী লক্ষ কোটি বছর যতদিন পৃথিবী আছে, যতদিন প্রভু যিশু মেঘরথে না ফিরে আসছেন, প্রত্যেকটা মানুষকে যিশুর মধ্য দিয়েই পরিত্রাণ লাভ করতে হবে। তার ক্রুশীয় রক্তের মধ্য দিয়ে শুচি, পবিত্র হতে হবে। ইয়েস, কারণ তিনিই পথ, সত্য, অনন্ত জীবন।